গমের খড় পোড়াতে গিয়ে খড়ের আগুনে নষ্ট হলো বিঘার পর বিঘা জমি। স্থানীয়দের তৎপরতায় রক্ষা পাওয়া গেল বাকি মাঠের পাকা গম। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ডোমকলে। স্থানীয় সূত্রে খবর, ডোমকলের শ্রীকৃষ্ণপুর এলাকায় কয়েক কাঠা জমিতে গম চাষ করেছিলেন আব্দুল কাশিম নামের এক ব্যক্তি। তার জমিতে গম কাটার পরেই খড় পোড়ানোর জন্য আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ স্থানীয়দের। হাওয়া থাকার কারণে পাশের জমিতে আগুন ধরে যায়, যার ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ডোমকলের শ্রীকৃষ্ণপুর মাঠে। ঘটনার পরেই খবর দেওয়া হয় দমকলকে। অন্যদিকে আগুন নেভানোর চেষ্টা চালায় স্থানীয়রা। পড়ে নষ্ট হয় গম থেকে পাশের তিল থেকে কলার জমিও, কিন্তু গম রক্ষার জন্য আগুনের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে স্থানীয় এক ট্রাক্টর চালক সম্রাট মিয়া। তার অদম্য প্রচেষ্টায় জমি চাষ করে আগুনকে ব্যারিকেড করার চেষ্টা করে, বাকি গমের জমিতে আগুন যাওয়া রক্ষা করে। ওই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, কিন্তু কাজে লাগলো না। জমিতে নামতে গিয়েই বিপদে পড়ে দমকলের একটি ইঞ্জিন। বড় গাড়ি থাকার কারণেই মাঠে নামতে গিয়ে আটকে পড়ে। আগুন নেভানো সম্পূর্ণ হলে ওই দমকলের ইঞ্জিনকে উদ্ধার করার কাজে হাত চালায় স্থানীয়রাই। অন্যদিকে ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকল এসডিপিও শোভন বাজাজ, আইসি পার্থসারথী মজুমদার সহ পুলিশের কর্মীরা। ঘটনায় অভিযুক্ত আব্দুল কাশিম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মাঠটা একটা আমাদের চাষি ওর জমিতে আগুন দিয়েছিল, ওখান থেকে আগুনটা উৎপন্ন হয়। তারপরে আমরা গ্রামের লোক, গ্রামে যত ট্রাক্টর ছিল সবাই আমরা নেমে যতটা পেরেছি আমরা ই করেছি। দমকলকে আমরা 1 ঘন্টা আগে ফোন করি, আমাদের দমকল 2 ঘন্টা পরে আমার কাছে যেয়েছি। এখন পর্যন্ত দমকল আমাদের কাজ করতে পারেনি। গ্রামের পাবলিক আমরা যতটা পারলাম, আইসি সাহেব এসেছিলো, আমি আইসি সাহেবকে নিজে ফোন করেছিলাম, আইসি সাহেব এসে সহযোগিতা করলো, এসডিও সাহেব এসে সহযোগিতা যতটুকু পারিছে যতটুকু করেছে, কিন্তু আমাদের দমকলের কোনো কাজ করতে পারিনি। আমরা দমকল করতে গোটা মাঠকে মাঠ আগুন হয়েছে। মোটামুটি 250 থেকে 300 বিঘা জমি আমাদের গম পড়ে গেছে। আপাতত আমারই 3 বিঘা গম পড়েছে, আমার নিজেরই 3 বিঘা গম পড়েছে। দমকল এখন পর্যন্ত হয়তো পড়ে আছে, এখন পর্যন্ত দমকলের কোনো কাজ আমরা করতে পারিনি। কত বিঘা ক্ষতি হয়েছে গম? 250 থেকে 300 বিঘা মতন ক্ষতি হয়েছে। এখন কি নাম আপনার? পল্টু মিয়া, কি আপনি? গ্রামের মেম্বার। গাড়ি এখানে আগুন লাগার মেনলি কারণ হচ্ছে, আমরা এর আগে মিটিং করেছিলাম যে কোনো গমের জমিতে যখন গম কাটা হয়ে যাবে তার কাঠিগুলোকে আগুন লাগানোর পরে তারা যেন নিভিয়ে দিয়ে যায়, তা না করে আবার সেই ভুলটাই হলো। এই কাঠির আগুনটা অন্য জমিতে আগুন লাগাছিল, সেটা আগুনটা উড়ে এসে রাস্তার টপকে একটা গমের জমি, গমটা আপনার কাটা হয়নি। সেই অবস্থাতে মানে কি একদম পুরো জমিটা আগুন লেগে গেল। এটা আমরা প্রতি বছরই হয়ে আসছে এই মিস্টেকটা, যেটা আমরা এই মিস্টেকটা থামানোর জন্য আমরা এটাকে ব্যবস্থা আগে মিটিং করেছিলাম। সে মিটিংটা করার পরেও তাতেও কোনো কাজ হলো না। লোকে এত অ্যানাউন্স করা হলো, পুরো দমকল সাব ডিভিশনে আমরা পঞ্চায়েত থেকে অ্যানাউন্সটা করিয়েছিলাম, কিন্তু সেটা আমার একটাই অনুরোধ যে সবাই যেন এটাকে অনুরোধ আমাদের ফায়ার ব্রিগেডের তরফে এবং প্রশাসনের তরফ থেকে, যে আপনারা নিজের জমিতে যখন কাঠিতে আগুন লাগাচ্ছেন তখন নিজেরা যেন নিভিয়ে দিয়ে যান। পরের জমিতে এই যে এত টাকার ক্ষতি হয়ে গেল, কলার জমি পুড়লো, গমের জমি পুড়লো, তিলের জমি পুড়লো, এতে কি লসটা কার হলো? পাবলিকের লস হলো। আপনারা একজনের স্বার্থ সিদ্ধির জন্য আরেকজনের লস হয়ে যাচ্ছে, এটা তো করলে হবে না। আর ফায়ার ব্রিগেড আছে মানে ভেবে নিলেন ফায়ার ব্রিগেড তো আসবেই। আরে ফায়ার ব্রিগেড জনগণকে পরিষেবার জন্য 24 ঘন্টা রেডি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে দুটোই বড় গাড়ি, একটা ছোট গাড়ি না হলে আমাদের এলাকাবাসীও চাইছে যে বড় গাড়ির জন্য তো আজকে গাড়ি আপনাদের ফেসেও গেছিল, সেখানে ছোট গাড়ি করছেন। ছোট গাড়ি আমাদের আবেদন বহুদিন থেকে আবেদন করা আছে, এখন দেখা যাক ছোট গাড়ি কত তাড়াতাড়ি আমরা পাচ্ছি। আজকে এসডিপিও সাহেব বলবেন আমাদের ডিভিশনাল অফিসারকে, তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা ছোট গাড়িটা পাচ্ছি। তবে ছোট গাড়ি হলেই যে সমস্যার সমাধান হবে তা না, এলাকার মানুষকে বুঝতে হবে, মানুষকে সচেতন হতে হবে। আমার জমিতে কেউ নিশ্চয় গম থাকা সত্ত্বেও নিশ্চয়ই আগুন লাগাবে না, এটা মানে অত বড় শত্রুতা কেউ করবে না, ঠিক আছে। কিন্তু এই যে এই ভুলটা হলো, এটা কিন্তু প্রতিটা পঞ্চায়েতে এই ভুলটা হবে এখন থেকে, এটা যদি নিজেরা সচেতন না হয়। আপনার নাম? সাব অফিসার অমর পাল, দমকল ফায়ার স্টেশন। নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম, প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল,
পাটিকাবাড়ি বাজার, নওদা, মুর্শিদাবাদ। এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয়। এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয়। বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে, আসলেই পেয়ে যাবেন। আমাদের ফোন নাম্বার 9647251416 অথবা 8944838035। মন্ডল অটো সার্ভিস, এই প্রথম ডুবতলা ইলেকট্রিক বাইক শোরুম। নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স। এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত। বাজাজ ফাইন্যান্স থেকে 0% ইন্টারেস্ট এবং সহজ কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করা হয় এবং পবিত্র ঈদ উপলক্ষে 3000 টাকার নগদ ক্যাশব্যাক। লিথিয়াম ও লিড ব্যাটারিতে 5 বছরের ওয়ারেন্টি। গাড়ি কেনাকাটার উপর বিশেষ উপহার। লাকি ড্রয়ের মাধ্যমে 3000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মোটর বাইকের দাম 40,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবাইল, সমস্ত কোম্পানির স্পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়। সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রোপাইটার মিন্টু মন্ডল, ডবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348816158।